প্রথমে হচ্ছে যে সুন্দরবন অঞ্চল নিয়ে সকলেই জানেন যে প্লাবন হয়, আর এই প্লাবন হয় যেমন বুলবুল হলো, আমফান হলো, এবং তার সাথে যেটা হয় ক্ষতি হয় জীবন জীবিকা এবং ওই জায়গাটা যে ল্যান্ড থাকে, যে ভূমি থাকে, এই সেটাতে নষ্ট হয়। তাহলে আজকে যে ক্যাবিনেটে বিস্তারিত বলবো, যেটা ক্যাবিনেটে হয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক সঙ্গে একটি প্রস্তাব। ওয়ার্ল্ড ব্যাংককে প্রপোজ করছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট, সেটা ওয়ার্ল্ড ব্যাংকে এই স্কিমটা সাবমিট হচ্ছে এবং তার মধ্যে 4100 কোটি টাকা যে খরচাটা রয়েছে সেইটা ওয়ার্ল্ড ব্যাংক এবং পশ্চিমবঙ্গ সরকার সেটার 70-30 রেশিওতে বহন করবে খরচা। এই প্রজেক্ট কস্ট যদি 4100 কোটি টাকা হয় তাহলে তার 30% ভাগ হচ্ছে 1230 কোটি টাকা, যেটা রাজ্য সরকার এই খরচাটা বহন করবে। এবং এই কাজটা এই কাজটা কিভাবে হবে এবং এই কাজের যে ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, কারা কারা কিভাবে যুক্ত হবে, এই সমস্তটা আজকে তৈরি হয়েছে এবং ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। এইটা 5 বছর মেয়াদ হবে এই কাজটা, এবং অর্থ বছর 2025-26 থেকে অর্থ বছর 2029-30 এই সময়, এই 5 বছরে এটা ইমপ্লিমেন্ট হবে। সকলেই জানেন, যেটা বলা হলো যে এই প্রোগ্রামের নামটা SHORE, অর্থাৎ লোয়ার সুন্দরবন এর ক্ষেত্রে এখানে এই যে কাজটা হবে, সাস্টেনেবলি হার্নেসিং ওশান রিসোর্সেস অ্যান্ড ইকোনমি। এইটা ইন শর্ট SHORE, শোর, সাস্টেনেবলি হার্নেসিং ওশান রিসোর্সেস অ্যান্ড ইকোনমি। তাহলে ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট একটি প্রস্তাব আজকে যেটা অনুমোদন হয়েছে, শোর প্রোগ্রাম, যেটা ওয়ার্ল্ড ব্যাংক IBRD ফান্ডেড স্কিম, 70-30 শেয়ারিং হবে ওয়ার্ল্ড ব্যাংক এবং রাজ্য সরকারের। 4100 কোটি টাকা প্রজেক্ট কস্ট। ইমপ্লিমেন্টেশন টাইমটা হচ্ছে জানুয়ারি 2025 থেকে, কিন্তু আমরা অর্থ বছর 2025-26 থেকে 2029-30 এইটা ধরা হয়েছে, এবং রাজ্য সরকার পক্ষ থেকে 1230 কোটি টাকা অনুমোদন ডিমান্ডে দেয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আপনারা জানেন, যেমন আমরা আগেও বলেছি যে এই আমফানও হয়েছে মে 2020-তে, তার আগে বুলবুল হয়েছিল 2019 নভেম্বরেতে, ইয়াস হয়েছিল 2021-তে। আপনারা এটাও জানেন যে আমরা কেন্দ্রীয় সরকারকে এটা ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ডিক্লেয়ার করতে বলেছিলাম, সেটা করেনি রাজনৈতিক কারণে, প্রত্যেকেই জানে। সমস্তটা এই বিষয় যে প্রতি বছরই যে এই সাইক্লোন কিংবা এই পরিবেশগত যে সাইক্লোন যেটা হয়, তাতে যে বাঁধগুলো আছে সেগুলো ভাঙা, এবং যে ভূমি থাকে সেটা প্লাবিত হয়, এবং যেটা বললাম যে কাজটা হয়, এবং চাষবাস কিংবা হর্টিকালচার কিংবা মাছ চাষ ইত্যাদি সবটা হয়, কিছুটা ইকো ট্যুরিজম, এগুলো ক্ষতি হয়। তো জাতীয় স্তরে কেন্দ্র সরকার থেকে কোনোদিনই এই বিষয় নিয়ে সাহায্য পাওয়া যায় না, সমস্তটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা করেন। এবং ইতিমধ্যে এর আগেও আপনারা শুনেছেন ম্যানগ্রোভ প্লান্টেশন বিষয়টা হয়েছে, এটাও এই প্রজেক্টের মধ্যে ঢোকা আছে। সুন্দরবনের মানুষের প্রতি যে তার ভালোবাসা, আজকের সেটা আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম এবং পরোক্ষ করলাম। কিছুক্ষণ আগে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর শশী পাঞ্জা, যিনি আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের শিশু নারী কল্যাণ সহ, তিনি আমাদের শিল্প, এবং আপনারা জানেন যে তারও তিনি মন্ত্রী রয়েছেন। আমাদের অত্যন্ত দায়িত্বশীল তিনি একজন ব্যক্তিত্ব। তিনি আপনাদের কাছে সবিস্তারে আমাদের সুন্দরবনের যে বায়োডাইভার্সিটি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জকে সামনে রেখে সুন্দরবনের মানুষের জীবনযাত্রার কথা যেমন তিনি তুলে ধরেছেন, এবং তিনি বলেছেন যে আমাদের
এই সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে ৩৫০০ বর্গ কিলোমিটার, এবং সেই ৩৫০০ বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ইউনেস্কো আমাদের সুন্দরবনকে আপনাদের ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করার পরেও তারা একটাও টাকা আমাদের দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে যেটা 1987 খ্রিস্টাব্দে ওরা 11ই ডিসেম্বর ঘোষণা করেছিল, তার মধ্যে আমাদের সুন্দরবনের একটা বিরাট অংশ যেটা রয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের যে সমস্ত এলাকা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার ফলে তারা সরাসরি টাকা পাচ্ছে। কিন্তু আমাদের যেহেতু রাজ্য সরকার আমাদের এই সুন্দরবনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করেছে, কারণ আমরা তো সরাসরি যেতে পারি না, আমাদের টাকা চাইতে পারি না, তা সেই জায়গাতে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ধরে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আবেদন করেছেন যে সুন্দরবনের জন্য তিনি 12,000 কোটি টাকা একটি রিপোর্ট তিনি সাবমিট করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সুন্দরবনের মানুষের জন্য তারা কোনোভাবে কিছু ভাবেনি। তাই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আজকে শশীদি যে কথা বললেন যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ইতিমধ্যে দফায় দফায় বৈঠক হয়েছিল, ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্যোগে আমাদের সেচ এবং জলসম্পদ দপ্তরে তিনি ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন পার্থ ভৌমিক সাহেব উজ্জ্বল উপস্থিতিতে, এবং আমাদের চিফ সেক্রেটারি এবং আমাদের সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ডিজাস্টার, এনভায়রনমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত সেক্রেটারিদের নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের একটি মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে ওয়ার্ল্ড ব্যাংক যেটা আজকে শশীদি আপনাদের কাছে বললেন ডিটেল করে এটাই আলোচিত হয়েছিল। আজকের যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই এগিয়ে এসছে, আমি সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর হাজার হাজার মানুষ তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে, স্নান করতে আসে মকর সংক্রান্তিতে। কুম্ভ মেলার ক্ষেত্রে তারা সেন্টার টাকা দিয়ে থাকে, 5,000 থেকে 6,000 কোটি টাকা দেয়, যাতায়াতের সমস্ত ব্যবস্থা আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করার জন্য বারবার ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন নিবেদন করেও কিছুই একটিও টাকা ওনারা দেননি। সেই জায়গাতে দাঁড়িয়ে যে মুড়িগঙ্গা নদীর উপরে এবারে 2024 এবং 25 যে বাজেট পেশ করেছেন আমাদের পরম শ্রদ্ধেয়া আমাদের অর্থ বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, তিনি যে 3 বছরের এই ফিনান্সিয়াল ইয়ার 3 বছর সময় লাগবে বৃষ্টি করতে, এবং তার জন্য প্রথম 2024-25-এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন। টোটাল কস্ট হচ্ছে 1200 কোটি টাকা। এর জন্য আমরা সুন্দরবনের মানুষ আমাদের পরম শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীকে তারা অভিনন্দন জানিয়েছেন। তারা সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কপিলমুনি মন্দিরের যিনি কেন্দ্রাজি মহারাজ উত্তরপ্রদেশ থেকে, তিনিও সেখানে আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 9,630 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে 5,363 স্কোয়ার কিলোমিটার হচ্ছে রিক্লেমড এরিয়া, আর 4,267 স্কোয়ার কিলোমিটার হচ্ছে প্রোটেক্টেড ম্যানগ্রোভ ফরেস্ট। এরপরে যে স্টেপটা থাকে, যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল পরে, সেটা হচ্ছে যে কনসার্ন মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়, এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের কাছেও এটা পাঠানো হয়। স্থানীয়ভাবে দেখবেন যে অনেকগুলো কমিউনিটি বেসড অর্গানাইজেশন আছে যারা জীবিকার বিভিন্ন দিশা দেখাতে পারেন। তার মধ্যে ফার্মার্স গ্রুপস আছেন, মৎস্যজীবীরা আছেন, ফিশারম্যান গ্রুপস, স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন, স্বনির্ভর গ্রুপরাও রয়েছেন। তাদেরকেও কিন্তু এই পুরো প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য তাদেরকে ইনভলভ করা হবে। একটু আগেই আপনারা শুনেছেন যে আমাদের সুন্দরবনকে কেন্দ্র করে একটা যে কথা বলা হয়েছিল তার অনুমোদন
রাজ্য মন্ত্রী গোষ্ঠী তারা দিল, সরকারের মন্ত্রী গোষ্ঠী। তো আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা মহাশয় রয়েছেন, ডক্টর শশী পাজা মাননীয় মন্ত্রী রয়েছেন, তারা বলেছেন বিশদে এই ব্যাপারটা। আমি যে কথাগুলি আপনাদের কাছে বলতে চাই সেটা হলো স্বাস্থ্য বিষয়কে মাননীয় মুখ্যমন্ত্রী যে কতটা গুরুত্ব দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। আজকে সকালেই মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি যারা কর্মী এবং সহায়িকা তাদের ভাতা বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন 750 টাকা অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশা কর্মীদের, এবং 500 টাকা সহায়িকাদের। এরা সবাই কিন্তু স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করে। আশা কর্মী আপনারা জানেন যে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া যারা আছেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, তারাও কিন্তু মায়ের, গর্ভবতী মায়ের পুষ্টি থেকে শুরু করে, তার গর্ভের সন্তানের পুষ্টি থেকে শুরু করে বাকি শিশুদের পুষ্টিকরণ